রাস্তা আল্লাহ খুলে দিতা। রাসূলুল্লাহ ফরমায় তোমার মাতার কদমের নিচে আওলাদের জান্নাত, বাইরে আমি জান্নাত কোথায় পাইবো? রাসূলুল্লাহ ফরমায় তুমি যদি তোমার মাতা পিতার লগে ভালো ব্যবহার করো, তোমার বাবার কদমের নিচে তোমার জান্নাত আছে, বেহেশত আছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া যদি আর কোন নফল ইবাদত করো না, মাতা পিতার খেদমত করতে থাকো, আল্লাহ ফরমায় ও আমার গোলামরা, আমার ওসিয়ত হিসেবে তুমি তোমার মাতা পিতার খেদমত করছো, আমার হুকুমে মানছো, যার কারণে আমি আল্লাহ তোমার লাগি জান্নাত তৈরি করে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাম করলে আমরা জান্নাতি বনবো? ওই সময় রাসূলুল্লাহ ফরমান as-salatu fi waqtiha, নামাজের তার ওয়াক্তের মধ্যে আদায় করতে হয়। নামাজের ওয়াক্তের লগে লগে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করতে হয়। নামাজের ওয়াক্তের লগে লগে নামাজের ওয়াক্ত আদায় করতে হয়। সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে কিতাবে বিররুল ওয়ালিদাইন, তুমি তোমার মাতা পিতার লগে ভালো ব্যবহার করতে হয়। সর্বাবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাতা পিতার গুরুত্ব দিয়েছেন। কারণ আমরা রব জানি, আমরা মালিক জানি, আমরা কিবা কইলাম রব্বি আল্লাহ। দুনিয়ার থাকতে সময় আমরা কিবা কই কলিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই আমরা মুসলমান হইলাম, আমরা মুসলমান মারা যাওয়ার পরে আমরা কবরের মধ্যে আমরা সালু আল্লাহুকা, ওই সময় আমরা বলবো রব্বি আল্লাহ। দুনিয়াটাকে আমরা মালিক হইয়া গেল আল্লাহ। আমরা সৃষ্টি করছেন আসমান জমিন, কোন কায়নাত সৃষ্টি করতে হইলে কি আল্লাহ তাআলা, তাই মিলে আমরা প্রতিপালক, আমরা অনুরূপভাবে আমরা বাড়ির আমরা বয়োজ্যেষ্ঠ যারা আছেন মাতা পিতা, এরা আমরা কিতা কই মুরব্বী, এরা কিতা কই বাড়ির মুরব্বী কই নাইনি। তার কারণটা হইল গিয়া রব যায়নি প্রতিপালক করেন, বাড়ির দেশে চালায়, মখলুকাতে চালায়। আর এই বাড়ির রব উল্লাখে তোমার মুরব্বী যারা আছেন, তোমার মাতা পিতা যারা আছেন, এরা তোমার মুরব্বী, তোমার রব। এরা তোমারে চালাইতা, তোমার সুপরামর্শ দিতা, তোমার ছোটবেলার থেকে তোমার লালন পালন করিয়া তোমার উঠাইতা, তোমার সুব্যবহার শিখাইতা। কথার লাগিয়া তোমার মুরব্বী লাগিয়া এরার কথারে সর্বদা আমরা কিতাব পড়তাম, পালন করিয়া বলতাম। আল্লাহ হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষ জান্নাতি বলতে হইলে রাসূলুল্লাহ যে সময় হিজরত করিয়া মক্কা থেকে মদিনার মধ্যে যান, মানুষের প্রথমে গিয়ে ওসিয়ত করেন ইফশাউস সালাম। ওই মুসলমান হল একজনে একজনকে দেখার লগে লগে হইয়া আসসালামু আলাইকুম, কি কথা আসেনি? এই কথাটা হইও ছোট বড় দেখলে সালাম হইও, চাই পরিচয় পাও অথবা না পাও, সালাম করিও। সালাম চাইল রাসূলুল্লাহর সুন্নাত, আল্লাহর হাবিবের এই সুন্নাতকে পালন করিও। এখানে সালাম করিও, সালামের কথাটা বলবালা। আল্লাহর হাবিবের সুন্নাত পালন হইলে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার গলা ভাইবা। যদি খেলার লগে তোমার মনের হিংসা থাকিয়া থাকে, তোমারে দেখতে পারে না, তারা যদি সালাম করো, সালামের অর্থ হইল আল্লাহ তোমার শান্তি করুক, আল্লাহ তোমার শান্তিতে রাখুক, তোমার উপরে রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, সালামত তোমার উপরে, আল্লাহর শান্তি তোমার উপরে। এই দোয়াটা দিতা এক মুসলমান আর মুসলমান পাইলে, ওটার লাগে এটা আমরা খুব লক্ষ্য করতাম। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায় ওই তাআম, মানুষের খানা খাওয়াইও, বুকা মানুষের খানা খাওয়াইও,
মেহমান মুসাফির ভাইলে ওরা খানা খাওয়াইও, এতিম মিসকিন ভাইলে ওরা খানা খাওয়াইও, খাওয়াই রাখি তৈব বলে তোমার যে খাল্লায় বৃদ্ধি করে দিবা, তুমি ওখানে মেহমান মুসাফির খাওয়াই ভাই, পরের দিন রুজি দেই ভাই, এর পরের দিন আন্না হয়, পরের দিন আল্লাহ ওরা তোমার রুজি দিবা যেটার মধ্যে তোমার ধারণা নাই। তোমার ধারণা আমি রুজি করিয়া 400-500 টাকা পাইব, রুজির কে 6 দিন দেখা যায় বিকালে বলিয়া এইতে সময় তোমার রুজির পয়সা তো পাইছো, আর অন্যান্য এই বলিয়া আমার ওখানটা ও জিনিসটা নিয়ে দিলে দরগুন্দি সাবান খাইও, ও ইগুন তোমার হিসাব নাই। আল্লাহ তোমার দেওয়াইত্রা তার কারণটা কিতা বলে আল্লাহর উপরে তো ভরসা করার কারণে, মানুষের খাওয়ানোর কারণে আল্লাহ তোমার রাস্তার মধ্যে মিলাইয়া দেন। অনুরূপ ভাবে মানুষের লোকের যদি ভালো ব্যবহার করিয়া থাকো, আল্লাহ মখলুকের লোকের যদি তোমার ব্যবহার ভালো থাকে, আল্লাহ তার পক্ষ থেকে পরিষ্কার ফল দিয়ে তোমার লোকে ভালো ব্যবহার করাইবা। এরপরে রাসূলুল্লাহ ফরমান ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, তুমি দেন রাত নামাজ পড়িও, এশার নামাজ পড়িয়া ঘুমাইলাই দেন ঘুমাইয়া, যদি ভারতে পড়তে প্রয়োজনে শেষ রাত ফজরের আগে পারলে একবার উঠিও, যদি ভালো উঠিয়া ওযু করিয়া, আর যদি বেশি ভালো না মাত্র 2 রাকাত নফল নামাজ পড়িয়া যদি আপনি উঠে রাখেন, আল্লাহ তাআলা তার মায়ার বান্দার লিস্টের মধ্যে তোমার নাম লিখে দেবা। সুবহানাল্লাহ। কথা লাগিয়া খুব লক্ষ্য হইও, মা বইন হল প্রত্যেক বাড়িয়ে ঘরে আছো, রাত ঘুম তাকি রাখিবাই, ঘুম ভাঙিব, রাত ছুটির সময় নিয়ত করিও বলে আল্লাহ আমার তাহাজ্জুদের সময় জাগাইয়া দিও, ডাইন খরচে হতিও, হতিতে সময় ডাইন খরচে হতিও, ডাইন খরচে হতিও, প্রথমে তোমার ডাইন হাত ওখান গালোর নিচে দিও, দিয়া হতিও, যদি বাকিরা হাতে ব্যথা হলে ও বাকিরে গালোর নিচে হাত রাখিয়া হতিয়া এর বাদে হাত ছড়াই দিও, বাধা নাই। ডাইন খরচে হতে যদি তোমার অসুবিধা হয় তো ফইলা ডাইন খরচে হতিও, হতিও খরচ বদলাই দিও, কোনো বাধা নাই। সুন্নতটা আদায় হয়ে গেল। রাত ঘুমাইবার সময় বিস্তার যে সময় দেবে এই সময় পড়িটাই কিনা আমরা পড়িতাম কিনা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আমার লগে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এর অর্থ কিনা বলে ও আল্লাহ আমি তোমার নামে মারা যাইয়া আমার সকালে বেলা জীবিত করিও, জিন্দা করিও। আমরা হইনানি ঘুমের মধ্যে সমান, ও আমরা যে ঘুমাই এই ঘুমানিটা মৌতের মতো, আমরা যদি ঘুম থেকে আর সেবা করি না, আমরা পরের দিন করবা কিতা, আমরা গোসল দেওয়াইবা, গোসল দেওয়াইয়া খাফন করে দেবা, আমরা নিয়ে খবরের মধ্যে রাখি আইবা। আমরা গমটা আছে, গমটা মৌতের মতো, আমরা ঘুমানির উপরে ঘুমে আর মৌতের সমান হয়ে যায়। কোন সময় যদি ঘুম আমার রূপে আল্লাহ বাহির করিলেন, আমার কি উপায় হইতো, কথা লাগে যদি আমি ডাইন করতে আল্লাহ নাম লইয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া হইয়া ঘুমাই, ঘুমন্ত অবস্থায় যদি মারা যায় আমি জান্নাতি বনবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তরিকা শিখাইয়া দিয়েছেন, ঘুমন্ত অবস্থায় বেজান মানুষ মারা যায় নাইনি, আমরা বাড়ির মানুষে বুঝবাই না, সকালে দেখলাম জাগানিত গেলাম দিয়া ডাকতে ডাকতে এই মানুষে আর জবাব দিয়ে না, মারা গেছে। এই মানুষ দুজখন যাইতনি, দুজখন যাইত না, যদি হে ঘুমানির সময় বিসমিল্লাহ হয়ে বিছনার মধ্যে হতে আর ডাইন হতে হতে আর হতিতে সময় পড়ে বিসমিল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ তোমার নামে আমি মারা যাই, আমারে জীবিত করিও। আল্লাহ কিয়ামতের ময়দানে তারা কিতা করবা, খবরতে উঠাইবা, জান্নাতের ফুল মিষ্ট করিয়া নিয়ে বেহেশতের মধ্যে দাখিল করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি কোন লক্ষ্য করিও, মা বোন হল
ও দোয়া লিখিও আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ফাআহইয়া ও দোয়া পড়লে তুমি হুরফুতিও আর এর বাদেও যদি দোয়াই পাও না তুমি বিসমিল্লাহ হুরফুতিও আর কইও আল্লাহ আমি তোমার নামে ঘুমাইয়া আমার সকালে সহি সালামতে উঠাই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষের লগে ভালো ব্যবহার করিও আল্লাহ তার মাখলুক দিয়ে তোমার লগে ভালো ব্যবহার করাইবা আমি বলিলাম ইয়াতীমুন আত-তাআম আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা কে খার মে নবীজির মেয়ে ওই লাগি ফাতেমা আর আলী কিটা নবীজির চাচার গর ভাই নবীর দামান আলী ফাতেমার স্বামী ওই লাগি আলী ফাতেমার বিবাহ খান লগে হইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার বিবাহ হয় বিবাহের পরে তাই জিন্দগি যাপন করেন দাম্পত্য জীবন খাটাই আল্লাহ সন্তানকে দুই সন্তান দান করলে একজনের নাম হইল কি হাসান আর অপরজনের নাম হইল কি হুসাইন হাসান এবং হুসাইন কিটা নাম হাসান এবং হুসাইন ছোট ছোট বাচ্চারা যে সময় বেমার পড়ে মা বাবার জানো বড় সদমা যায় নাই বড় দুঃখ লাগে যে আমার ছোট ছেলেটা বেমার পড়ে গেছে মেয়েটা বেমার পড়ে গেছে সেমনি ঔষধ আনা যায় খানো আপনার রেসার পাওয়া যায় কোন জায়গায় ডাক্তার পাওয়া যায় ঔষধ আনিয়া সেমনি আমার সন্তান দেখাইতাম সেমনি আমার সন্তানের বেমারটা কমতো বড় পেরেশান থাকেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন ছোট ছোট বাচ্চা দুজন রাসূলুল্লাহ ফরমান আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজনের লাগি জান্নাতি পুরুষদের সরদার জয় হো সুবহানাল্লাহ জান্নাতি পুরুষ হওয়ার সরদার হয়ে লাগিয়া হাসান এবং হুসাইন দুজন ছোটবেলা বেমার পড়ে গেল বেমার পড়ার কারণে মা বাবার মনের মধ্যে সোট বাজার বহুত তকলিফ পাতি করলাম ঔষধ করলাম এরা বেমার হবেন না আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করিয়া হইলা ওরে আল্লাহ আল্লাহর জাদুর হলো যদি বেমার কমাইয়া দেও আমরা ওটা যদি বেমার কমাইয়া দেও তোমার নামে 3টা রোজা রাখবো কে কইলা হযরত ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর মানলা মান্নত মানিলা নি বেদিন যে মানুষ আমার ফুয়াগু বেমার পড়ে গেছে আল্লাহ আমার ফুয়াগুর বেমার কমাইয়া দেও তোমার নামে আমি রোজা রাখবো আল্লাহ নজর মানে তোমার নামে আমি সিন্নি করবো আল্লাহ এর উসিলায় আল্লাহ কিতাব করে শিফা দান করে হযরত ফাতিমা তুযহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলা আনতেন নজর মানলা বলে আল্লাহ যদি আমার সন্তান হল যাবো হল আমার কমাইয়া দেও তোমার নামে আমরা রোজা রাখবো নজর যে সময় মানিছে মানার পরে আল্লাহ শিফা সাউদান করিলেন যে হাসান এবং হুসাইন দুজনের বেমার কমে যায় এই সময় কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা খুব অভাব যার সম্পদ আসলো সমস্ত আল্লাহর রাস্তার মধ্যে দিলেছেন সাহাবায়ে কেরাম হঠাৎ নীতি আসলো ঘরের মধ্যে এমন সম্পদ রাখতে না জমাইয়া যে সম্পদ থাকতো খাওয়া দাওয়ার পরে দেখলেন বাসিত হলেন আল্লাহর রাস্তার মধ্যে মানুষ দুর্বল বুকা বেশিরভাগ আসলা মানুষরে খাওয়াই দিতা যা খাওয়াই করতে আল্লাহর রাস্তার দিলেইতা এরা গরিব আসলানি বলে না গরিব আসলাম অপরাধ নিয়ে আসলা কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিয়া এরা দুনিয়ার গরিব হইছেন আল্লাহর রাস্তার মধ্যে সমস্ত মাল দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গরর সম্পদ যা আসলো সমস্ত রাসূলুল্লাহর সামনে নিয়ে দিলেন যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের যত জরুরত আছে আমার সম্পূর্ণ মাল ইসলামের লাগি আপনার সামনে আমি কুরবানি করে দিলাম জোরে বলো সুবহানাল্লাহ
তাআলা তার সম্পদের অর্ধেক সম্পদ গনি সাহাবায়ে কেরামের মধ্যে দুনিয়া আসলা দুনিয়া আরবিতে গনি হওয়া হয় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তার মধ্যে দান করে লইলা ওলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে লইলা এমন সময় দান করেছেন দান করার পরে এখন রুজি রোজগার পাইতে না কিছু অভাবের মধ্যে আছেন রোজা তো রাখতাম ও ফাতেমায় কইয়া ওর কাছ থেকে দাঁড় করিয়া আনো ও যে দাঁড় করছেন দিন করিয়া ধরলেন 3 দিন করে খানা আনছেন রোজা এবং ইফতার আনার পরে কান্তানোর ঘরের মধ্যে খাদিম আসলা যার নাম হইল কি হযরতে ফিদ্দা নাম কিটা ফিদ্দা এক মহিলা খামোশ হাত দিতা আলী এবং ফাতেমা যে সময় রোজা রাখো ফিদ্দা এখন আমি রোজা রাখতাম কারণ এই সময় খানি আসতো আইখাই তো খানির কোনো অভাব নাই এই সময় খানির কোনো অভাব আসলো মানুষের রুটি খাইতা ভাতের বদলা ভাত খাইতা না রুটি আনছেন রুটি আনিয়ে বানাইছেন সেহরির সময় ফতার সময় রুটি 2টা খাইছেন সেহরির লাগিয়া ফতা খাইছেন রুটি 2টা দিয়া আর ফিরে ইফতারের সময় 2টা রুটি তার সামনে রাখছেন ইফতার করার লাগিয়া পানি রাখছেন ইফতারের সময় সুন্নত কিতা যদি খাজুর থাকে খাজুর দিয়ে ইফতার করা সুন্নত আর যদি খাজুর থাকে না তো সুন্নত কোনটা বলে পানি দিয়ে ইফতার করা এইটাই রোজা ধরছেন তিনজনে আলী ফাতেমা এবং ফিদ্দা রোজা ধরিয়া ইফতারের সময় এসে রোজা ধরার পরে মানুষের আসরের পরে মানুষের মন মিজাজ কিছু কড়া হয়ে যায় নাই সারাদিন রোজা রাখিয়া মুখ ফুটে হয়ে যায় ইফতার সামনে লইয়া বইছে ইফতার কর্তা পানির গ্লাস এবং রুটি সামনে এমন অবস্থায় মিসকিন মিসকিন খারাপ হয়ে বলে যার বাড়িঘর পর্যন্ত নাই ধন সম্পদ নাই বাড়িঘর পর্যন্ত নাই আল্লাহর বন্দা আল্লাহর জমিনের মধ্যে আটে খেয়ে কুচু দিলে খায় কলাখান অবস্থায় জমিনের মধ্যে চলাফেরা করে ইরা অঞ্চলে খাইলে খাওয়াইবা মিসকিন এসে হযরতে ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফিদ্দা সরিয়া তিনজনের সামনে খানি পাইছো খানি দেখার পরে তাইতে নিয়ে কইলা মিসকিন বলাইয়া দিছে না যে কইলা আমরা পেটের মধ্যে খানি নাই খয়ে ভক্তর উপাস বুকা অবস্থায় ও নবীর আহাল হল তোমার তান্তে আল্লাহ খাওয়াইবা যদি তোমার তানোর রুটি খানাই আমরা দিতাই আমরা খাই আমরা পেটের ক্ষুধারে নিবারণ করলাম হযরত আলী ফাতেমা এবং ফিদ্দা তান্তানা রুটি দেখলেন ইফতারের লাগি তাইয়ার খুশলা ও রুটি ওখানে উঠাইয়া মিসকিনের হাতের মধ্যে দিলাইলা দিয়া কইলা আল্লাহর রাস্তে খাইলাও খাইয়া তোমার তানোর পেটের ক্ষুধারে নিবারণ করিলাও তাইটাই তো অভ্যাস নাই রোজা ধরছুন সারা দিন রোজা রাখে ইফতারের সময় এখন ইফতার কর্তা কিতা দিয়া রুটি দিলাইলা পানি লইছুন পানি লইয়া পানি পান করছ আর খাওয়ার কোন বস্তু নাই ওটা হইয়া রাইত খাইছ তাহাজ্জুদের সময় ফিরে উঠিছ সেহরি খাইতা ফিরিয়া রুটি বানাইছে রুটি বানাইয়া রুটি খাইছেন রুটি খাইয়া রোজা ধরছুন ইফতারের সময় সেই সময় ইফতারের সময় এতিম আইছেন এতিম খঞ্জার বাবা নাই মা থাকলেও এতিম হয়ে যায় বাবা যদি তখন না তিনটা বাচ্চা তোর এতিম হওয়া হয় নাবালিক অবস্থায় তারা সদকা খয়রাত সকল জিনিস দেওয়া যায় এতিম হইয়া আমরা এতিম আমরা বাবা নাই আমরা বড় খানা নাই আমরা বড় বুকা অবস্থায় আছি তোমার তানোর সামনে দেখি আর খানি তো আর উঠি তো যদি আমরা দিতাই খাইয়া আমরা পেটের ক্ষুধারে নিবারণ করলাম আমরা বড় বুকা হইতে সময় 2 নম্বর দিন
ইফতার করাবার দিয়া রুটি নাই নেতি মুখলো হাতের মধ্যে দিলে ইলা দিয়া কইলা যাও রুটি দিয়া তুমি তেন খাইয়া তোমার তোমার পেটর ক্ষুধা মিঠাইলাও পেটর বুক যেটা আছে পেটর বুকরে মিঠাইলাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মানুষের খাওয়াইলে কি পর্যন্ত সম্মান পাওয়া যায়, মানুষ জন্নতি বনে যায়। এরপরে তেন কিতা করলা পানি দিয়ে দ্বিতীয় নম্বর দিন ইফতার করে লইয়া তৃতীয় নম্বর দিন রোজা রাখছেন, রোজা রেখে সেই ইফতারের সময় রুটি সামনে লইয়া বলছেন। ওই সময় যে আসির হঞ্চের মানুষ কয়টি মানুষ জেলার মধ্যে সুখ আছে, খানি বলির কোন অভাব হয় না। জেলার মধ্যে সরকারের পক্ষ থেকে জেল মানুষের খানি দেওয়া আগর জেল ছাড়া মানুষে খাওয়ার পাইত না। আর জেলের ভিতরেও তো আদার ফতরানি 2-3 দিনে একবার খেয়ে পেলা খানি পাইতা। জেল মানুষ বাহিরে আইছেন, জেল ছুটিয়া পেটর কুদায়া পেটর বুকে পেট দিয়া পিঠির মধ্যে ছাটা লাগি যায়। আটিসরা কোনো খানি পাওয়া যায়নি। আইয়া পাইছেন আলি ফাতেমা ফিরদা, সামনে রুটি লইয়া বইছেন, পানি লইয়া বইছেন। আইয়া যেমনে দেখছেন দেখিয়া কইরা ও নবীর পরিবারের মানুষ তোমার সামনে খানি দেখিয়া আমরা কয়েদি মানুষ যেগুলো মানুষ আমরা পেটের মধ্যে কয়েক থেকে খানি না। আমরা বড় উপবাস অবস্থায় তোমার সামনে আইছি, সামান্য যদি খালি দিতায় ও রুটি খানায় যদি দিতাই আমরা খাইয়া পেট বললাম যে আমরা পেটের মধ্যে কোনো সামান নাই, বড় দুঃখা অবস্থায় আইছি। খাওয়াবার দিয়া রুটি উঠাইয়া আপনার কয়েদি মানুষের হাতের মধ্যে দিলাইলা দিয়া আল্লাহর দরবার শুকরিয়া আদায় করেন। দিতে সময় হন কিনা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমার সঙ্গে খাওয়াইয়া এই খানি তো হইলকে আল্লাহর ওয়াস্তে খাওয়াইয়া আমরা কইনা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে খাওয়াইয়া লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইটার বদলা আমি জাযা চাই না, বদলা চাই না, শুকরিয়া চাই না। আর তুমি তাই এটার বদলা আমার দিতা, এটা আমি চাই না। আমি চাই আর কিতা